এখানে তারা নাই, এখান থেকে তারা ভেগে চলে গেছে। কেন ভেগে যাবে? সবাইকে তো বলতে হবে এখানে কি আমরা রুতান দিয়ে মারা পড়ে যায়, বুঝছেন নাকি? তা কইছি এখন তারা আমরা টুকা দিয়া অনুফাটাইছে, এখন ইয়া দেখি আমরা এই পদ্মগুল আমরা এখন কিতা করতাম। তারা তো ভাগার দরকার নাই, এনে জনগণের মায়ের খাইব দিকে কি বাইকা যাইতো গিয়ে ওইবনি, এনে তো তারা ভাগার দরকার নেই। একটা সমাধান তো দিত তারা, না তারা কোনটা সমাধান দিছে না। কারণ নাই কি তার লেগে বাসাতে এখন একটা প্রত্যেকের বাসাত বাচ্চা আছে, সবার তো বাসাত বড় বড় মানুষ আছে, অনেকের বাসাত বৃদ্ধ মানুষ আছে, তারারও হয়রানি নানি, অসুস্থ রোগী আছে তারারও তো হয়রানি নানি। কিন্তু তো এখন কারেন্টের দরকার, ইমার্জেন্সি দরকার হয়েছে কি সবার কারেন্ট, তারার একটা ইয়ে দিত নানি, তারা ইন থেকে বাগিয়া গেছে কি। মানে আপনারা যে আগের যে মিটার ছিল সেখানে রিচার্জ কার্ড নিয়েছেন, সেই রিচার্জ কার্ড কি এখন কি মানে আমরা ইমার্জেন্সি একটা আয়রন আনি, সবাই তো একটা মানে আশা ছিল কারেন্ট নাই যেহেতু একটা ইমার্জেন্সি আনে বিকাশে ট্রাই অন না, তাইলে তো আমরা বিদ্যুৎ অফিস আইছি। আমার কারণ হয়েছে কি ইন থেকে আমরা কারেন্ট নিব, তারা তো সমস্যার সমাধান দিত, তারা তো সমস্যার সমাধান দিছে না, তারা ইন থেকে কিতা লেগে গেছে কি। তার একটা তো আমরা দরকার ছিল যেহেতু বিকাশ কাজ হয় না, আমরা ইন থেকে একটা সমাধান দিত বা আপনার একটা নোটিশ দিত, এটা তো মাইকে এলান করে হইতো, তাই না? এটা একটা বুঝতাম, তারা তো কোনটা হয়েছে না। আর এখন যে দেশের পরিস্থিতি এটা তো আমরা এখন কই যেতাম, একদিকে প্রচন্ড গরম রয়েছে। হ্যাঁ এটা গরম তো আছে, আর হালকা বৃষ্টি 14 সালের মিটার বালা চলের হঠাৎ তারা বন্ধ করে দিল, এটার কোনো ইয়া দিল না তারা। আমরা হঠাৎ বন্ধ করে 30-এর মাল নষ্ট, বিভিন্নতা নষ্ট, পানি তুলতে পারেন না, গরু অসুস্থ রোগী, কত সমস্যা এটা তারা দেখেও না। এটা বিদ্যুৎ বিক্রয় বিতরণ দুইয়ের যারা কিন্তু কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কি দেখা হয়েছে বা কথা যারা নেয়ার কাগজ কিন্তু সিরিয়াল অতিরিক্ত, এখানে 200-400 মানুষ এখন বর্তমানে আছে, 100 চলে সিরিয়াল, আরো 300 মানুষ 12টার আগে তারা খাবার দিতে পারতো না। একটু করে লাগাই মানুষ কিভাবে চলবো, এটার কোনো একটা ইয়ে নেই তারা। হঠাৎ করে বলবো যখন কালকে আমরা কাঠ বলতাম, যখন দেখি কাঠ নেন না কালকে একটু মনে হচ্ছে নেন না, তো আজকে নিবো, আজকে সারাদিন বিগত ফেল হয়ে গেছে। রাজ্যে বিদ্যুৎ কিভাবে জনগণ পাবে সেটা বলেন। এই লক্ষ্যে আমরা হচ্ছে ওই যে বিচার যেগুলো আছে সেগুলো আমাদের কাছে পৌঁছে আমাদের অর্থনীতি 50 জন লোক। আরে ভাই আমি আপনার সব কথা বুঝছি, কিন্তু আপনাদের জনগণকে এই যে হাজার হাজার জনগণ এরা উইদাউট ইলেকট্রিসিটি এরা থাকবে কিভাবে? তাহলে আপনি ঊর্ধ্বতন মহলে অর্থাৎ বিদ্যুৎ বিতরণ কেন্দ্র আপনার 2 প্রয়োজনে যে বিডিবির কাজীর সাথে কথা বলছে, এখন যদি ওরা সাথে যোগাযোগ করে বলেন যে এদেরকে বিদ্যুৎ দিতে হবে, পরবর্তীতে ওরা তো অলরেডি তাদের কানেক্টেড আছে মিটার, তাই না? এইটা তো আর আপনার ওই উইদাউট মিটার যাবে না, ওইটা মিটার প্রিপেড মিটার থাকবে। এখন বিদ্যুৎ কিভাবে পাবে সেটা এখন আপনার সার্ভার ডাটায় নষ্ট। এখন সার্ভার ওইটা ঠিক করতে করতে এমনও তো হতে পারে এলাকার 24 আওয়ার্স চলে যেতে পারে। 24 ঘন্টা কি বিদ্যুৎ ছাড়া এই এলাকার মানুষ থাকতে পারবে? আমরা যোগাযোগ অলরেডি করতেছি। আপনি যোগাযোগ না, আপনি আশ্বস্ত করেন যারা গ্রাহকদেরকে যে আমরা 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করতেছি, সেটা বলেন, সেই লোকের কথা বলেন। এইভাবে সার্ভিয়ারের দোষ দিয়ে এই জনগণকে কষ্ট দিয়ে লাভ হবে না, বুঝছেন? পরে আমি ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে ফোন দিয়েছি, কারণ আমি সহ্য বললাম যে আপনাদের এখানে কর্মকর্তা করার কেউ নেই, কিন্তু আপনারা দুজনকে পাচ্ছি, হয়তো আরো যারা আছে সবাই আছে। তাহলে এটা বিদ্যুতের ব্যবস্থা করেন। এইটা আপনি তার সাথে কথা বলবেন, যার সাথে বলেন যে আমি বলি তাদের তো বিদ্যুৎ লাইন তো আছে, লাইন তো আছে, তাই না? এখন ওই লাইনে সরাসরি পিডিবি থেকে বিদ্যুৎ দেওয়া যায়, কি যদি দেওয়ার ব্যবস্থা থাকে হয়তো বলতে পারেন যে সরকারের এখানে তো অনেক টাকা ক্ষতি হয়ে যাবে, কিন্তু সরকার তাকে জন্য জনগণের জন্য সরকার, জনগণ যেখানে কষ্ট পাবে সেখানে সরকারের যদি এখানে মনে করেন 5 লাখ টাকা চলেই যায় 5 ঘন্টায়, সমস্যা কি? আপনার এখানে যদি ইনচার্জ যিনি আছেন মানুষকে এই কথাটি বলে ওনাদেরকে জনগণকে বিদায় দেন, কারণ এখানে যারা গভর্নমেন্ট ব্যক্তি আছে এমনিতে বাসা বাড়িতে কারেন্ট নাই, এমনিতে এখানে কষ্ট করতেছে, কষ্ট পাবো হচ্ছে না, তাই না? নতুন সার্ভারে দিবে, নতুন সার্ভার কতদিন থাকবে?
জনগণকে আবার ভোগান্তিতে পড়বে এই বিষয়টি আপনি নিশ্চিত হন তাদের কাছে? না, এখানে যে সার্ভারটা করবে হচ্ছে ঢাকা থেকে। এই গ্যারান্টি আপনি কি দিতে পারবেন যে নতুন সার্ভার সমস্যা হবে না? একটু জানতে চাই আমার কাছে। এটা বলছেন যে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে, আগের সার্ভার নষ্ট, লিসেন টু মি প্লিজ, আগের সার্ভার নষ্ট হয়ে গিয়েছে, নতুন সার্ভার আপনি বলছেন যে ট্রান্সফার করতে কাস্টমারদের, নতুন সার্ভার যে প্রবলেম করবে না আপনি কিভাবে নিশ্চিত করেন বলুন তো? 2 দিন পর যদি আবার নতুন সার্ভার নষ্ট হয়, না না, নতুন সার্ভারের সমস্যা হবে না। কিভাবে বলবেন? এটা আমরা নিশ্চিত। এটা যে এটা প্রায় হচ্ছে 7 বছর যাবত পিডিবি চালাচ্ছে এবং চিটাগাং, ময়মনসিংহ সব জায়গায় চলছে। সার্ভারটা ডাউন হওয়ার কারণ এটা হচ্ছে কি এই সার্ভারটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আমাদের ডিভিশন 2 আর 5 এ আছে, কোথাও নাই। তো এখন এটাতে একটা লিমিট ছিল, মানে 10 লক্ষ টোকেন এটা জেনারেট করতে পারে, লিমিটটা এটা ফুল করে ফেলছে। এখন এটা মেমোরিটা ফিল আপ হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন যেটা হচ্ছে যারা এটা মেইনটেনেন্স করে তারা এটা টেক কেয়ার করে নাই, যেটা মেমোরিটা অলরেডি ফিল আপ হয়ে যাচ্ছে। প্রায় 55,000 গ্রাহক কিন্তু। আমি একটা কথা বলি বাইরে, যে এই প্রিপেইড মিটার বাংলাদেশে চালু করা হয়েছে যখন কুইক রেন্টাল পাওয়ার, এই যে বিদ্যুৎ এইগুলা যারা নিয়েছিল তখনকার ফ্যাসিস্ট শেখ হাসিনার পেজাত্তারা এইগুলা কন্ট্রাক্ট নিয়েছিল। এই ইউনাইটেড বিদ্যুতের জন্য আমাদের সবাই